আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো পাঙ্গাস মাছ দিয়ে আলু ফুলকপির পাতলা ঝোল করব। তো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, আদা কেটে নিয়েছি। গরম পানির মধ্যেই আমি ফুলকপিটা দিয়ে দিলাম। এবার সামান্য লবণ দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব গরম পানির থেকে। বাঙালি মানেই বাঙালি রান্নাবান্না। বাঙালি রান্নাঘরে নাকি প্রাধান্য দেওয়া হয় সবজির মধ্যে সব থেকে দুইটা সবজির মধ্যে 1 নম্বর হলো ফুলকপি আর 2 নম্বর হলো বাঁধাকপি। তো সেই ফুলকপি আমি এখন রান্না করব। তো দেখেন গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো, লবণ দিয়েও দিয়ে দিয়েছি। এবার আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। এবার আসলাম মাছের মাছগুলো ধুয়ে নিয়ে নুন, হলুদ, লবণ আর এদিকে গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা তেলের পরে দিলে অনেক তেল ছিটকায়, যাতে তেল না ছিটকায় সেই কারণে আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে আমার কড়া তেতে গিয়েছে, আমি দিয়ে দিলাম মাছগুলো। এবার আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। তো দেখেন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উপর পিঠটা আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়েছি, এবার আমি সেই তেলের মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এদিকে ফুলকপিগুলো ভাজা হতে থাকুক, আমি এদিকে আর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এর পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা ঝাল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নেব। এটা ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন আর জিরে বেটে দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা না পড়ে যায়। এই শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিব। প্রথমে আমি রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি লাল লঙ্কা দিয়ে দিলাম, একটু কালারের জন্য, ভালো কালার আসবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যে আমি কপিটা যখন আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, তো সেই অনুপাতে আমার সেভাবেই লবণটা অ্যাড করতে হবে, আমি সেভাবেই অ্যাড করে দিয়েছি। এবার আমি মশলাটা কষে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিলাম। মশলার সাথে আলু ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিব। এবার আমি পানি দিয়ে দেব কষানোর জন্য আলুটা। এবার ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এদিকে ফুলকপি আমার ভাজা হয়ে গিয়েছে, আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি। তো
কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা। ঢাকনা সরিয়ে দিলাম। তো এবার আমি ফুলকপিগুলো ঢেলে দিব। ফুলকপি ঢেলে দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো বেশি নাড়াচাড়া দিব না, ফুলকপি ভেঙে যাবে। আমি এবার নাড়াচাড়া দিয়ে একটু আমি ঢেকে দিলাম। বেশি নাড়াচাড়া দিব না। দেখেন বন্ধুরা, কষানোই হয়ে গেছে। হালকা একটু নিচে লেগে গিয়েছে, এখানে একটু নেড়ে চেড়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল থাকবে বলে আমি সেইভাবেই পানিটা দিয়ে দিয়েছি, যে এখানে ফুলকপি আলু মাছের পাতলা ঝোল হবে, সেইভাবেই আমি ঝোলটা দিয়েছি। আরও কিছুক্ষণ আমি ফুটতে দেবো ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর আমি ঢাকনা সরিয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ছিল পাঙ্গাস মাছ।